আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। আমাদের কাছে নতুন স্টক হয়েছে রাইজেন প্রসেসরের মধ্যে বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এইচপি এলিটবুক 855G7 এএমডি রাইজেন 3 প্রো। যারা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, ভিডিও এডিটিং এর কাজ করতে চান, স্টাডি পারপাসে ইউজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, মাল্টিপারপাস কাজ যারা করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই আদর্শ হবে এবং যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল প্রসেসর দিয়ে এই ল্যাপটপগুলো থাকবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের কাছে এই ল্যাপটপগুলোর স্টক আছে এবং প্রত্যেকটা ল্যাপটপেই 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বা গ্লোবাল ওয়ারেন্টি আমরা যেটাই বলি সেটা শেষ হয়েছে 2026 সালে। অর্থাৎ আমরা জানি যে ইউজড ল্যাপটপ কেনার সময় গ্লোবাল ওয়ারেন্টি যত রিসেন্টলি শেষ হবে তত ভালো। এবং এই প্রসেসরের মধ্যে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আমরা রেখেছি, এনভিএমই এসএসডি, ব্যাটারি হেলথ, এসএসডি হেলথ 90%-এর উপরে আমরা রেখেছি। আমরা এখানে দেখতে পারবো 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে। তো আমি ফুল ডিটেলসে আমাদের এই ল্যাপটপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ, এবং আপনারা আশা করি এই ল্যাপটপ সম্পর্কে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ হবে, মাত্র প্রাইস থাকবে 34,000 টাকা করে। 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 3280 স্পিডের র্যাম দিয়ে এই ল্যাপটপগুলো থাকবে। এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি কিছু কথা বলে দেই। প্রত্যেকটা ল্যাপটপে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো পারমানেন্টলি অ্যাক্টিভ থাকবে। শুরুতে আমি ল্যাপটপগুলা অফ করে নেব। অফ করে আমি আপনাদেরকে সরাসরি আমি ল্যাপটপ অন করে দেখাবো কত দ্রুত অন হয়, এবং এরপরে আমি আপনাদেরকে ল্যাপটপ সম্পর্কে ফুল ডিটেলস আমি কথা বলবো আপনাদের সাথে, যাতে আপনারা ল্যাপটপ সম্পর্কে বুঝতে পারেন এবং ইউজড ল্যাপটপ কিভাবে আপনারা মার্কেট থেকে নিজেরাই যাচাই বাছাই করে পারচেস করতে পারেন সেই বিষয়টাও আমি ইনশাল্লাহ আমার মাথায় রাখার চেষ্টা করব, যাতে আপনাদের উপকারে আসে আমাদের আজকের এই ভিডিওটা। তো শুরুতে আমি ল্যাপটপটা অন করে দিলাম। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যায়, কারণ আমরা প্রসেসর ঠিক রেখেছি, হিটিং ইস্যু নেই। সর্বোচ্চ বাসের র্যাম 3280 স্পিড রেখেছি, এনভিএমই এসএসডি। এর পাশাপাশি ল্যাপটপের যে আদার্স ফিচারগুলো থাকে সবকিছু আমরা আমাদের মন মতো রাখার চেষ্টা করেছি। একটা ল্যাপটপ আপনারা কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনি, অবশ্যই আমরা আমাদের টাকা ভালো প্রোডাক্টের উপরে ইনভেস্ট করার চেষ্টা করি সবসময়। ইনশাল্লাহ ল্যাপটপ কিন্তু অন হয়ে গেল, খুবই দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপ অন হয়ে গেল। এবং এরপরে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখব। ব্যবহৃত বা ইউজড ল্যাপটপ কেনার সময় অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখতে হবে সর্বপ্রথম, কারণ বডি কন্ডিশন দেখে জাজ করা যায় ল্যাপটপ কতটা ভালো গ্রেড অথবা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন। 100% অরিজিনাল কালার করা বডি হবে। আপনারা যেভাবে মন চায় ল্যাপটপগুলো টেস্ট করতে পারবেন, কালার থেকে শুরু করে যা যা মন চায় আপনাদের মন মতো আপনারা টেস্ট করে নিতে পারবেন। এখানে আমরা মডেল দেখতে পারবো এইচপি এলিটবুক 855G7, সিরিয়াল নাম্বার সহ আছে, আপনারা নিজেরাও এইচপির ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। যথেষ্ট ফ্রেশ থাকবে, 90 থেকে 95% ফ্রেশ থাকবে। এবং এইদিকে একটা সুন্দর এলিটবুকের লোগো আছে, এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্টে আমরা একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো পেয়ে যাব। এবং যথেষ্ট পরিমাণে কিন্তু টপ পার্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল কালার দিয়ে আছে। আপনারা যেভাবে মন চায় এই ল্যাপটপগুলা কালার থেকে শুরু করে যাবতীয় টেস্টগুলো আপনারা মন মতো করে নিতে পারবেন। ল্যাপটপ আপনার, টাকা আপনার, আমরা জাস্ট মধ্যস্থতাকারী। আপনাদের জিনিস আপনারা যেভাবে মন চায় আমাদের কাছ থেকে আপনারা দেখে শুনে বুঝে বা টেস্ট করে নেওয়ার সুযোগ পাবেন। আমাদের কোনো ধরাবান্ধা নিয়ম নেই এই যে এই সব জিনিস আপনারা টেস্ট করতে পারবেন না। তো এরপরে আমরা যেটা করব, এক নজরে আমরা প্রথমে ল্যাপটপের আমরা সিস্টেম ইনফরমেশনটা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে ল্যাপটপের মডেল নাম্বারটা এবং প্রসেসর সম্পর্কে আইডিয়া নিতে পারবো। এবং এরপরে আমি প্রসেসর সিপিইউ সম্পর্কে কথা বলবো। এখানে আমরা সিস্টেম মডেল দেখতে পারবো এইচপি এলিটবুক 855G7 নোটবুক পিসি, প্রসেসর হিসাবে এএমডি রাইজেন 3 প্রো 4450 সিরিজ, অর্থাৎ 4000 সিরিজের ল্যাপটপ রাইজেন 3 প্রো। এবং এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিইউ নিয়ে। ল্যাপটপটার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিপিইউ। মানুষের যেমন হার্ড হচ্ছে প্রধান বিষয়, ল্যাপটপের সিপিইউ হচ্ছে একটা ল্যাপটপের মেন বিষয়। সিপিইউ থেকে আমরা ল্যাপটপের সবকিছু আমরা বুঝতে না পারলেও 50%-এর বেশি আমরা ল্যাপটপের সিপিইউ থেকে আমরা বুঝতে পারবো কেমন ল্যাপটপ এবং কেমন অবস্থায় আছে। তো আমরা সিপিইউ হিসাবে দেখতে পারতেছি এখানে আছে এএমডি রাইজেন 3 প্রো। রাইজেন 3 প্রো একটি প্রসেসর দিয়ে আমরা পেয়ে যাবো এই ল্যাপটপটি।
এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট করা আছে, এরপর আমাদের সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে কিন্তু প্রতি সেকেন্ডে 30%-এর নিচে। অর্থাৎ আমাদের সিপিইউ যদি অটোমেটিক সবসময় দেখা যায় ল্যাপটপ রান করার পর আমরা কোনো কিছুই করবো না, সিপিইউ যদি 30%-এর উপরে খরচ হয়, মানে 3/1 তাহলে হিটিং ইস্যু থাকবে, স্বাভাবিক বিষয়। বাট কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ করা আছে। এবং যখন আমরা আপডেট করে দেবো এই ল্যাপটপগুলো, পুরোপুরি আপডেট, হয়তো এখনো পুরোপুরি আপডেট করা হয়নি, তখন কিন্তু সিপিইউ আরো ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ। এবং যদি প্রসেসরটা দেখি, এটা কিন্তু 11 জেনারেশন ল্যাপটপকে বিট করবে, কোরাই 5 এর 11 জেনারেশন 840G8 এইচপির ক্ষেত্রে, এই 840G8 ল্যাপটপকে বিট করবে। প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 3 Pro, তো আমরা দেখলাম। এবং কনফিগারেশন হিসাবে 2.50 গিগাহার্টজ বেস স্পিড, যথেষ্ট একটি পাওয়ারফুল বেস স্পিড। 11 জেনারেশন ল্যাপটপ ভি প্রো প্রসেসর যেটা, সেটাতে থাকে 2.60 গিগাহার্টজ বেস স্পিড, এটাতে আছে 2.50 গিগাহার্টজ বেস স্পিড। এবং 11 জেনারেশন 4 কোরের ল্যাপটপ, এটাও 4 কোর 8 থ্রেডের ল্যাপটপ। 11 জেনারেশনও 4 কোর 8 থ্রেডের ল্যাপটপ। এবং আমরা ক্যাশ মেমোরি পাবো টোটাল 6 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো। অর্থাৎ যারা 2-3টা সফটওয়্যার দিয়ে কাজ করবেন, তারা কিন্তু ইজিলি সেই সফটওয়্যারের একটা বেস্ট পারফরমেন্স এই ল্যাপটপ দিয়ে ইজিলি নিতে পারবেন, কারণ 2.50 গিগাহার্টজ বেস স্পিড মানে যথেষ্ট পাওয়ারফুল একটি বেস স্পিড। এবং এরপরে যদি আমরা র্যাম দেখি, 8 GB র্যাম এখন আছে। এবং DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড এই মডেলে সাপোর্ট করে 3200 বাস স্পিড, এখন সর্বোচ্চ বাস স্পিড দিয়ে আছে 3200 বাস স্পিড। এবং একটা স্লটে 3200 বাস স্পিড। চাইলে কিন্তু এই ল্যাপটপগুলা ডুয়েল স্লটে 32, 64 GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। এবং এরপরে থাকবে 256 GB NVMe SSD থাকবে, এখানে লেখা আছে NVMe, এদিকে আমরা লেখা পাবো NVMe। 256 GB SSD থাকবে, NVMe SSD। ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 496 MB ডেডিকেটেড, রাইজেন মানে ডেডিকেটেড AMD Radeon TM মডেলের গ্রাফিক্স। এবং র্যামের 50% 4 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন আমরা র্যাম বাড়াবো তখন আমাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 16 GB র্যাম করলে 8 GB শেয়ার গ্রাফিক্স, এবং 64 GB র্যাম করতে পারলে 32 GB আসবে শেয়ার গ্রাফিক্স। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার আরো ইম্পর্টেন্ট বিষয় দেখবো, এসএসডি হেলথ নিয়ে আলোচনা করবো। এসএসডি হেলথ আছে ল্যাপটপটিতে 84%, যথেষ্ট ভালো। 100% পারফরমেন্স। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 80%-এর উপরে, এর উপরে আমরা যত পারি। আমাদের কাছে সম্ভবত একটা 90%-এর উপরে এসএসডি হেলথ দিয়ে আছে, আমরা দেখাবো সেটাও ইনশাল্লাহ। এবং যদি ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথের বিষয়ে আমাদেরকে দেখতে হবে প্রথমত অরিজিনাল ব্যাটারি আছে কিনা। এই মডেল ম্যানুফ্যাকচার টাইমের ডিজাইন ক্যাপাসিটি হয় 56,000, 855G7। আমরা কিন্তু অরিজিনাল ব্যাটারি রাখতে পেরেছি 56,000-এর মধ্যে। এখন 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি এই ল্যাপটপটি আপনাদেরকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে, প্রতি 10,000-এ 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দেয়, এবং 86% ব্যাটারি হেলথ। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার অফিসিয়াল ওয়ারেন্টি দেখি, আমি অলরেডি একবার দেখাইছি, 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে, আমরা এখানে আরেকবার দেখিয়ে দিতেছি। 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হওয়া মানে কিন্তু খুবই ভালো। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 1 মাস 18 তারিখ 2026 সালে। এবং এটা হচ্ছে ল্যাপটপের এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে যে ভিউ, সেই ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে সিরিয়াল নাম্বার সহ আছে, এবং ব্যাটারি অরিজিনাল সেটাও এখানে ডিটেক্ট করছে। কপি ব্যাটারি হলে এখানে লেখা থাকতো, বা সার্ভিস করা থাকলেও কিন্তু এইদিকে আমরা সেই বিষয়গুলো পেয়ে যেতাম। বাট এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ ওকে অবস্থায় আছে, আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে দেখিয়ে দিলাম। এরপরে যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে ডিসপ্লে হিসাবে আছে 15.5 ইঞ্চি ডিসপ্লে আছে, 1920x1080 রেজুলেশনের, অর্থাৎ ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে আছে 1920x1080 রেজুলেশনের। এবং সাইড বডি যদি আমি দেখাই, একদমই কিন্তু ন্যানো ভেজেলের ডিসপ্লে আছে, যথেষ্ট ন্যানো ভেজেল আছে। আমরা এইদিকে ক্যামেরা পাবো, ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এইদিকে এইচপির একটা লোগো পাবো। এবং এর সামনে দিয়ে পাবো আমরা ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম পাবো, অর্থাৎ প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনোই ওভার হিট ভাব দিবে না। অনেক ল্যাপটপের সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকলে ওইগুলো ওভার হিট হওয়ার চান্স আছে। এবং এরপরে যদি আমি ধাপে ধাপে আসি, এইদিকে আমরা স্পিকার পেয়ে যাবো, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে, এইচপির মধ্যে লেটেস্ট সাউন্ড সিস্টেম, এবং বিশাল বড় স্পিকার থাকবে, এবং যথেষ্ট পরিমাণে সাউন্ড এই ল্যাপটপগুলোতে আছে। এবং এরপরে যদি দেখি আমরা জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাব আমরা, নিউমেরিক কি সহ, কিন্তু এখানে কিন্তু আমরা ফুল কিবোর্ডটা পেয়ে যাব 1 2 3 4 সহ। এবং এর পাশাপাশি আমরা পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা পাবো, F9 এ ব্যাকলাইটের সুবিধা পাবো, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এইদিকে সুন্দর এলিটবুক লোগো, এইদিকে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাব। এবং এরপরে যদি আমি ল্যাপটপের সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি পাবো এবং সাইড বডির ডিজাইনটাও আমি দেখিয়ে দিই, এবং ফ্রেশ কন্ডিশনটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, থাকবে 2টা টাইপ সি, 2টা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে, এইচডিএমআই থাকবে, ইউএসবি থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে, টপ পার্টে আমরা 4 ফিঙ্গার লোগো, এবং সাইডে আমরা একটা সুন্দর ইলিট বুকের লোগো করা পাবো। এবং এই পাশে আমরা পাবো টেবিল লক,
এবং পাবো একটা ইউএসবি পোর্ট পাবো, যেটা দিয়ে আমরা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবেও ল্যাপটপ অফ অবস্থায় ইলেকট্রিসিটি নিতে পারবো, ইউএসবি পোর্ট, এবং থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ আছে। সবকিছু মিলে দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ হবে এইচপি এলিটবুক 855G7 AMD Ryzen 3 Pro 8GB RAM 256GB SSD দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 34,000 টাকা। প্রাইস থাকবে 100% ফিক্সড প্রাইস। আপনারা আমাদেরকে প্রাইস কম দিবেন না, বিপরীত দিকে ল্যাপটপের কোয়ালিটিতে আমাদেরকে ছাড় দিবেন না। আপনাদের সাথে আমাদের ভাইসেস থাকবে এখানে, আমরা ল্যাপটপের কোয়ালিটি ঠিক রাখবো, আপনারা আমাদের সাথে প্রাইস ঠিক রাখবেন, এবং 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম ফ্রি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্সও ফ্রি থাকে আমাদের। এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান 500 টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো ল্যাপটপ, আমাদের যে কোনো ল্যাপটপ আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন। সুন্দরবনের ল্যাপটপ গেলে আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ল্যাপটপ ফোন করলে আমরা ল্যাপটপ রিটার্ন নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। ল্যাপটপটি কিন্তু আমি এটাও অন করে দিলাম আমি, এবং আপনাদেরকে ভিডিওতে রেখেই কিন্তু আমি ল্যাপটপ অফ করছিলাম এবং আমি অন করেও দেখাইলাম, খুবই দ্রুত সময় অন হয়ে যায়। এবং এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এখানে মডেল নাম্বার পাবো এলিটবুক 855G7 সিরিয়াল নাম্বার সহ আছে, এবং এটাও কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, পুরোটাই থাকবে মেটাল বডির ল্যাপটপ হবে, 90 থেকে 95% ফ্রেশ কন্ডিশন থাকবে। এদিকে একটা এলিটবুকের লোগো থাকবে, এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, যথেষ্ট ফ্রেশ, এবং এখানে একটা 4 ফিঙ্গার লোগো করা পাবো আমরা। এবং যদি ল্যাপটপের আমরা লুকিং পার্টটা দেখি, অনেক বড় ল্যাপটপ, এটা 15.5 ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ। আমার হাতে যখন আমি ল্যাপটপটা নাড়াচাড়া করতেছি অনেক বড় লাগতেছে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সিপিইউ দেখি, সিপিইউ হিসাবে আমরা কি কি পাবো এবং হিটিং ইস্যুগুলো আছে কিনা আমরা বুঝতে পারবো। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 3 Pro 4450U সিরিজ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। এবং আমাদের রিপ্লেসমেন্ট টাইমও থাকবে 2.50 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 6 আর 2, এবং L1 কিছুটা ক্যাশ, টোটাল আমরা 6 MB প্লাস ক্যাশ মেমোরি পাবো। অর্থাৎ পূর্বের ল্যাপটপ, এই ল্যাপটপ সেম সিপিইউ, এবং এটা কিন্তু 11 জেনারেশন ল্যাপটপের ইকুয়াল একটা ল্যাপটপ, Core i5 এর 11 জেনারেশন, তাও ভি প্রো প্রসেসরের, যেটা 11 সেইটা। এবং 8GB র্যাম আছে ল্যাপটপটিতে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, একটা স্লট 3200 বাস স্পিডের র্যাম, 256GB স্যামসাং এর NVMe SSD আছে, ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে 496 MB ডেডিকেটেড, র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ালে আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। 100% SSD হেলথ এই ল্যাপটপটিতে আছে। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, 56,000 ডিজাইন ক্যাপাসিটি অবশ্যই থাকতে হবে। 56,000 ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি আছে। এখন 51,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ব্যাটারি হেলথ 91%। ইজিলি এই ল্যাপটপটা আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং আমাদের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকে প্রত্যেকটা ল্যাপটপের, যে কোনো ল্যাপটপের জন্য আমাদের 2 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি থাকে। যেভাবে খুশি চালাবেন, 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না দিলে আপনারা ব্যাটারি অথবা ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন 30 দিনের ভিতরে। এবং 1920x1080 রেজলিউশনের ডিসপ্লে পাবো আমরা, অর্থাৎ ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, 15.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, এইদিকে একটা পাবো আমরা এইচপি লোগো, এবং সামনে দিয়ে পাবো আমরা ল্যাপটপটার স্পিকার সিস্টেম পাবো, এবং তার সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে। এই ল্যাপটপটিও জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে আছে, পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা, F9 এ ব্যাকলাইটের সুবিধা আছে, নিউমেরিক কি সহ পাবো, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, ডায়মন্ড কার্ডের শেপ, এলিটবুকের লোগো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সবকিছুই পূর্বের ল্যাপটপের মতন অ্যাভেলেবেল থাকবে। সরি, এই ল্যাপটপটাও কিন্তু 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে। আমি ল্যাপটপ অফ করে দিলাম, বাট সমস্যা নেই, আমি ল্যাপটপ অন করে দিতেছি। সেই সুযোগ আমি একবার বডি কন্ডিশনটা দেখাবো, ততক্ষণে ল্যাপটপটা অন হলে আমি আপনাদেরকে ল্যাপটপের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা, আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এবং আমাদের কিন্তু গিফট আইটেম আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, সেটাও আমি দেখাবো। এইদিকে পাবো মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য HDMI USB, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে এইদিকে। এবং এই পাশে পাবো আমরা টেবিল লক পাবো, USB পাবো, যেটা দিয়ে আমরা কিন্তু ইলেকট্রিসিটি নিতে পারবো ল্যাপটপ অফ অবস্থায়, যে এখানে সাইন করা আছে। এবং থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে, এবং স্মার্ট কার্ড রিডার থাকবে। এবং এই ল্যাপটপটা আমি আপনাদেরকে আমি আবারও অফ করে অন করে আমি দেখিয়ে দিলাম। এবং আমি এবার অফিসিয়াল ওয়ারেন্টির বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি। 2026 সালে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে। আপনারা একটা ল্যাপটপ কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে ল্যাপটপ কিনি, অবশ্যই আমরা আমাদের টাকাটা, আমি আবারও বলতেছি, সেফ প্রোডাক্টের উপর ইনভেস্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ। এবং এই ল্যাপটপটার অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়েছে 1 মাস 18 তারিখ 2026 সালে। তো যারা নিতে চান 855G7 রাইজেন প্রসেসর দিয়ে বড় ডিসপ্লের মধ্যে, তারা ইজিলি নিতে পারেন 34,000 টাকা। এবং যারা 16,512 করে এই ল্যাপটপ নিতে চান, তারাও ইনশাল্লাহ নিতে পারবেন। প্রাইসটা ইনক্লুড হবে, আপনারা হোয়াটসঅ্যাপে বা ফিজিক্যাল শপে আসলে আমরা বলে দিতে পারবো। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে, 100% অরিজিনাল চার্জার। মূলত চার্জার আর ল্যাপটপটা আমরা বিক্রি করবো। এর পাশাপাশি যা দেবো গিফট, একটা ঢাকা টেকনোলজির একটা লোগো করা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে। এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাড এবং চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
যাদের আরো ইনফরমেশন প্রয়োজন তারা ইজিলি আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে পারেন, এবং গুগল ম্যাপ ইউজ করলে আপনারা কিন্তু আমাদের শোরুমের লোকেশনটা আপনারা দেখতে পারবেন। আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই হবে ঢাকা টেকনোলজি, তাহলে কিন্তু আপনারা আমাদের গুগল ম্যাপে থেকে কিন্তু আপনারা আমাদের শোরুমের লোকেশনটা চিনতে পারবেন, বুঝতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করে যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।